আমলের উপরে নিজেদেরকে ঈমানের উপরে দৃঢ় রাখার জন্য 7টি সহায়ক আমল। এক, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। দোয়া এমন এক পাওয়ারের নাম যে দোয়া মানুষদেরকে সর্বপ্রকার অনৈতিক কাজ থেকে একমাত্র দোয়াকারী ব্যক্তিকে হেফাজত করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে দোয়া করা আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে মুমিনদেরকে শিখিয়ে দিলেন, ও আমার মুমিনেরা, তোমরা ঈমানের উপরে আমলের উপরে দৃঢ় থাকার জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো। সবাই পড়েন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা, হে আমাদের প্রতিপালক, লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ হেদায়েত দেওয়ার পর, নেক আমলের তৌফিক দেওয়ার পর তুমি আমাদেরকে আবার হেদায়েতের পথ থেকে, নেক আমলের পথ থেকে বিচ্যুতি করো না। সুবহানাল্লাহ পড়েন যে আল্লাহ তুমি তো আমাদেরকে হেদায়েত দিয়েছো, আমাদেরকে তো নেক আমল করার মতো তৌফিক দিয়েছো। লা তুযিগ কুলুবানা, এরপর তুমি আমাদেরকে এই পথ থেকে সরিয়ে দিও না আল্লাহ। এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করা। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, এবং রব্বুল আলামিন তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত দান করে দাও। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আল্লাহ তুমি তো মহান দানদাতা। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য দেখবেন ইমাম সাহেবরা যখন দোয়া করে, দোয়ার মাঝে এই দোয়াটা অবশ্যই থাকে। আপনাদের অনেকের মুখস্থ থাকতে পারে, এটা কোরআনের আয়াত। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা, বলেন ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমলের উপরে, ঈমানের উপরে দৃঢ় থাকার এক শক্তিশালী দোয়া প্রত্যেক নবী করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন দোয়া। এজন্য এই দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছে, আমরা এই দোয়া করি। রমজান মাসে আমরা আমলের উপরে আছি না? জোরে বলেন। আমরা হিদায়াতের উপরে আছি, যেন এই অবস্থায় আল্লাহ আমাদেরকে আরো 11টি মাস পর্যন্ত পৌঁছে দেয়। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমলের উপরে, ঈমানের উপরে দৃঢ় থাকার জন্য তিনি এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। তিনি পাঠ করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, রব্বুল আলামিন তুমি আমার অন্তরকে ইসলামের উপরে, ঈমানের উপরে, আমলের উপরে দৃঢ় করে দাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাসূল দোয়া করতেন। তা ঈমানের উপরে, ইসলামের উপরে, আমলের উপরে দৃঢ় থাকার জন্য যদি আল্লাহ রাসূলের দোয়া করার দরকার হয়, তাইলে আমাদের তো আর দরকার হয় না। আমাদের দরকার হয়, হ্যাঁ, আমাদের আরো বেশি দরকার যে ঈমানের পথ থেকে যেন আল্লাহ পদস্থলন না ঘটায়, আমলের পথ থেকে যেন রোজার পর আবার পদস্থলন না ঘটায়। এই জন্য বেশি বেশি দোয়া করবেন, 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমলের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সহায়ক হিসাবে 2 নম্বর আমল আল্লাহ ভীতি জীবন যাপন পরিচালনা করা, খোদা ভীতি জীবন যাপন পরিচালনা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদাররা, তোমাদের উপরে খোদা ভীতি অর্জনের জন্য তো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের রোজাকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে আমার ইমানদার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমলের উপরে দৃঢ় থাকার দ্বিতীয় আমল, ঈমানের উপরে দৃঢ় থাকার দ্বিতীয় আমল হচ্ছে খোদা ভীতি অর্জন করা, খোদা ভীতি জীবন যাপন করা, খোদা ভীতি জীবন যাপন করা। দেখেন, আজকে রমজান মাসে খোদা ভীতি জীবন যাপন করছি, কিন্তু রমজানের পর যদি দেখা যায় যে আমি রমজানের আগেও যেমন ছিলাম, রমজান শেষ হয়েছে আমিও পূর্বের ন্যায় হয়েছি, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে রমজান মাস আল্লাহ খোদাভীতি অর্জনের জন্য দিয়েছিল, কিন্তু রমজান মাস পেয়ে আমি খোদাভীতি অর্জন করতে পারি নাই। তার মানে এক মাস যে আমি সিয়াম পালন করেছি এটা নিষ্ফল। আর যদি রমজানের আগে আমি যেমন ছিলাম, রমজান মাসে আমি রোজা রেখেছি, ইবাদত বন্দেগী করেছি, রমজানের পরে আমার জীবনে পরিবর্তন ঘটেছে, তাহলে বুঝতে হবে আপনি একজন সফল রোজাদার। সুবহানাল্লাহ পড়েন। আর যদি আপনার জীবনে কোনো পরিবর্তন না আসে, তাহলে বুঝতে হবে আপনি সফল রোজাদার নয়। এই জন্য খোদাভীতি অর্জন করা, খোদাভীতি জীবন যাপন করা এবং তাকওয়া, খোদাভীতি জীবন যাপন করা একজন মুমিনের, সফল মুমিনের একটা অন্যতম বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ পড়েন। সফল মুমিনের অন্যতম বৈশিষ্ট্য আছে খোদাভীতি জীবন যাপন করা, আল্লাহ ভীতি জীবন যাপন করা। এটা সফল মুমিনের এক অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ তাআলা বলেন, ওহে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে এক নারী আর এক পুরুষ থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আর আমি তোমাদেরকে ভিন্ন ভিন্ন গোত্রে গোত্রে আলাদা করেছি। কেন করেছি জানো? লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরের মাঝে অতি সহজে পরিচিত লাভ করতে পারো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন এক নারী এবং এক পুরুষ থেকে সকল মানুষকে সৃষ্টি করলেন, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে বা হাওয়া আলাইহিস সালাম থেকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কাউকে খাটো করেছেন, কাউকে লম্বা করেছেন, কাউকে ফর্সা করেছেন, কাউকে কালো করেছেন, কাউকে ক্ষমতাশীল করেছেন, কাউকে ক্ষমতাহীন করেছেন। আবার আল্লাহ তাআলা কাউকে সুন্দর চেহারা দিয়েছেন, ফর্সা করেছেন, কালো করেছেন। আল্লাহ তাআলা এমন করেছেন কেন জানো? আল্লাহ তাআলা বলেন, আমি কাউকে ধনী করেছি, কাউকে গরিব করেছি। এজন্য করেছি লিতাআরাফু, যাতে করে তোমরা একে অন্যের মাঝে অতি সহজে পরিচিত লাভ করতে পারো। সুবহানাল্লাহ বলেন। এই যে ক্ষমতাহীন আর ক্ষমতাশীল, কালো ফর্সা, উঁচু লম্বা, আল্লাহ এটা কেন করেছেন? কাউকে ধনী করেছেন, কাউকে গরিব করেছেন। এটা অহংকারের জন্য না ভাই, এটা অহংকার করার জন্য আল্লাহ এমনটি করেননি, গৌরব করার জন্য আল্লাহ এমনটি করেননি। আল্লাহ করছেন পরিচিতি লাভ করার জন্য। তার কারণ, আল্লাহ যদি সকলকে সমান বানাইতেন, সকলকে সমান ক্ষমতার অধিকারী, সকলকে সমান চেহারার অধিকারী, সকলকে এক বংশীয় বানাইতেন, কাউকে শেখ বংশে বানাইছে, কাউকে আল্লাহ
মোল্লা বংশে বানাইছে, কাউকে এরকম বিভিন্ন বংশে বানাইছেন। কেন? লিতাআরাফু, পরিচিতি লাভ করার জন্য। যদি সকলে এক বংশের হতো, এক চেহারার হতো, তাহলে একে অন্যের পরিচয় লাভ করা কঠিন হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এইভাবে এই যে পরিচিতি একটা মানুষের, আমাকে আপনারা নামে চিনেন না, কিন্তু যখন বলা হবে যে শাহী মসজিদের ইমাম, তখন অনেকে চিনে ফেলবেন। কথা বলেন ঠিক কিনা? ওই যে কালো মতো একটা করে লোক ওইখানে ব্যবসা করে, কালো মতো করে লম্বা একটা লোক, এটা পরিচিতি লাভের জন্য। কথাকে আমি আপনাদেরকে বোঝাইতে পারছি? এটা শেখ বংশের ওই লোকটা, মোল্লা বংশের ওই লোকটা, আল্লাহ একে অপরের সাথে সুন্দরভাবে সহজভাবে যাতে মানুষ চেনে, এই পরিচিতি লাভের জন্য আল্লাহ বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন বংশের আল্লাহ তাআলা বানিয়েছে। অথচ আমরা আমি গাজী বংশের লোক চিনিস, আমি মোল্লা বংশের লোক চিনিস না, এইটার জন্য তো আল্লাহ এরকম বংশ মর্যাদা দেননি। তো যাই হোক, এমনটি আল্লাহ উঁচু লম্বা যাই হোক যত ভিন্নতা আছে পরিচিতি লাভের জন্য আল্লাহ বানিয়েছে। এবার আসেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার কাছে সে তত বেশি সম্মানিত হবে যার ভিতরে যত বেশি আল্লাহ ভীতি জীবন পরিচালনা করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওটা সম্মান অসম্মানের মানদণ্ড না, আল্লাহর কাছে সম্মান অসম্মানের মানদণ্ড খোদা ভীতি। আল্লাহ ভীতি জীবন যাপন করা, এটা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহকে ভয় করে চলা। রমজান মাসে আল্লাহকে যেমন ভয় করছেন, কত যুবক ভাইয়েরা কয় রমজান মাসে ফেসবুক চালাবো না, রমজান মাসে ইউটিউব চালাবো না, এগুলো করা যাবে না। এটা কি শুধু রমজান মাসের জন্য সীমাবদ্ধ? গুনাহের কাজ থেকে পবিত্র রাখতে হবে, পবিত্র থাকতে হবে রমজান মাস। যে কথা আমি শুরুতে বলছি, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনাকে আল্লাহর অনুসরণকারী হতে হবে মৃত্যু আসার আগ পর্যন্ত। এরপর আমলের উপরে দৃঢ় থাকার জন্য আপনাকে মসজিদে এসে সালাত আদায় করতে হবে। অনেক ভাইরা আছে রমজান মাস আসছে, মসজিদে এসে সালাত আদায় করে, রমজান মাস চলে যাবে, নামাজ পড়েন না। এটা আমি আপনাদেরকে বলতে পারি না, তার কারণ আপনারা তো মুমিন মুসলিম। একজন মুমিন মুসলিমের প্রধান পরিচয় হলো সে নামাজ পড়ে। এই জন্য আপনারা সবাই নামাজ পড়েন। জোহর, আসর, মাগরিব, ঈশা, যে যেখানে কর্মস্থলে থাকেন ওখানে আপনারা নামাজ পড়ে নেন, আমি এটা মনে করি। তবে ফজরের সময় আপনারা তাও নামাজ পড়েন, হয়তো বা মসজিদে আসেন না, কিন্তু বাড়িতে নামাজ পড়েন, আপনাদের প্রতি আমার ধারণা। কিন্তু নামাজ যে আপনি পড়েন, আকিমুস সালাতা, যেই হুকুমের কারণে আপনি নামাজ আদায় করেন, ঠিক অনুরূপ আরেক হুকুমের কারণে আপনাকে মসজিদে এসে নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ারকাউ মা'র রাকিঈন, তোমরা নামাজ পড়বা রুকুকারীদের সাথে, রুকুকারীদের সাথে তোমরা রুকু করবা, অর্থাৎ জামাত আদায়কারীদের সাথে তোমরা জামাত আদায় করবা। আকিমুস সালাতা, এই যে একটা হুকুম আল্লাহর, এই হুকুমের কারণে তো আপনারা নামাজ পড়েন, কিন্তু ঠিক অনুরূপ আরো একটা হুকুমের কারণে আপনাদের বাড়ি নামাজ পড়লে হবে না, মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে হবে সক্ষম ব্যক্তির জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ঘরে নামাজ পড়ে আমার মনে চায় ওদেরকে জ্বালিয়ে শেষ করে দিই। যদি মেয়ে মানুষ না থাকতো, যদি শিশুরা না থাকতো, অতি বার্ধক্য লোকরা না থাকতো, তাহলে আমার মন চায় যে জ্বালিয়ে পুড়ে সব শেষ করে দিই। এই জন্য আমরা মসজিদে এসে সালাত আদায় করব, মসজিদে এসে নামাজ আদায় করব। নামাজের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে। আপনার কোনো কিছুর প্রয়োজন, কোনো কিছু দরকার, তো আপনি নামাজে দাঁড়িয়ে যান, সবরের সাথে ধৈর্যের সাথে নামাজের সাথে আপনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওহে আমার ঈমানদাররা, তোমাদের যখন যা কিছু প্রয়োজন দেখা দেয় তখন তোমরা সেটাকে নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ সবরকারীদের সাথে সর্বক্ষণ আছি। এরপর 4 নম্বরে, রমজান মাসে আমরা বেশি বেশি কোরআন চর্চা করেছি। অনেক মা বোনেরা 3-4 খতম পড়ে ফেলছে। কি পড়ছে ওনারা জানে। যাই হোক, আমাদের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা অনেক কোরআন খতম আপনারা করেন, বিশেষ করে রমজান মাসে। কথা বলেন, আছে না নাই? কোরআন অধ্যয়ন করেন। এটা অব্যাহত রাখা, এটা জারি রাখা। শুধুমাত্র রমজানকে কেন্দ্র করে এমনটি করতে হবে তা নয়, এটা অব্যাহত রাখা, এটা জারি রাখা। এই কোরআন যেন এক পরিত্যক্ত বস্তুতে পরিণত না করা। রমজান মাস চলে গেলে আমাদের কোরআন এমন একটা জায়গা রেখে দিই, তেলাপোকায় কাটলো, ময়লা পড়লো, এটা দেখার সময় নেই। কথা বলেন, আছে না নাই? এমনকি এই কোরআনের ঘরের ভিতরে জায়গা হয় না, কোরআন মসজিদে পাঠায় দেয়। কথা বলেন, আছে না নাই? কোটি কোটি টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি ঘর বানাইলেন, আর একটা কোরআন রাখার জায়গা আপনার ঘরে হচ্ছে না। টিভিটা তো খুব সুন্দর মতন জায়গা রাখছে, কোরআনটা ঘর থেকে বের করে মুসলমান মসজিদে এনে রেখে যায়। আবার এমন কোরআনও দেয়, আল্লাহু আকবার। খবরদার, আমি যদি সামনে কোনোদিন দেখি যে এমন কোরআন মসজিদে রাখতে গেছেন, যে কোরআন ছিঁড়ে গেছে, পড়ার অযোগ্য হয়েছে, নষ্ট হয়ে গেছে, এসে মসজিদে এনে রেখে দিয়ে যাবে, এটা কোন ধরনের ব্যবহার? নষ্ট কোরআন যেটা ছিঁড়ে গেছে, পড়ার অযোগ্য হয়ে গেছে, এইগুলা এনে 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 মসজিদে দিয়ে যায়। এই কোরআন পরিত্যক্ত বস্তুতে পরিণত আমরা না করি। সাহাবায়ে কেরাম, নবীজি, পরবর্তী মনীষী যারা ছিল, তারা সর্বক্ষণ কোরআন তেলাওয়াত করছে। রমজানে অধিক পরিমাণে করছেন, এবং রমজানের পরেও তারা এই কোরআন তেলাওয়াত, কোরআন চর্চায়, কোরআনের জ্ঞান অর্জনে অব্যাহত রাখছে। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনকে যারা পরিত্যক্ত বস্তুতে পরিণত করবে, আল্লাহ রাসূল স্বয়ং নিজেই তাদের ব্যাপারে আল্লাহ তাআলা অভিযোগ তুলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কোরআনের মাঝে ঘোষণা দিয়ে দিলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল বলেন যে, হে আল্লাহ, আমার উম্মতেরা এই কোরআনকে পরিত্যক্ত বস্তুতে পরিণত করেছে। স্বয়ং আল্লাহর রাসূল তাদের উপরে আল্লাহর কাছে অভিযোগ তুলছে। আর এই কোরআন তো আমাদের কাছে কোনো মূল্যায়ন নেই, কোরআনের কোনো মর্যাদা নেই, কোরআনকে ফেলে রেখে দিয়েছে, কোরআনের চর্চা নেই। কোরআনে আচ্ছা, সেই মোতাবেক কোরআনটা কে কি করবেন ওটা বলে দিছি। সেই মোতাবেক কোরআনটা মসজিদে আনা যাবে না, ঠিক আছে? সেই মোতাবেক কোরআনটা আপনারা কি করবেন? মাটির সুন্দর পবিত্র জায়গা, যেই জায়গা কেউ বাড়াবে না, গরু বছর যাবে না, এমন একটা জায়গা আপনারা সুন্দর করে পুঁতে রাখবেন। কথা বুঝতে পারছেন? পুঁতে রাখবেন, বাস, এটাই উত্তম সমাধান। এরপর যদি আরো একটা জিনিস করতে চান তাও করতে পারেন, যে যেখানে যেই নদীতে স্রোত বহমান আছে, আপনারা চাইলে সেই নদীতেও কোরআনটা ভিজিয়ে কি করতে পারেন, ওখানে আপনারা ভাসিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এইটা করবেন, মসজিদে দিবেন না, খবরদার। মসজিদে দিচ্ছেন কিসের জন্য?
হ্যাঁ, মসজিদে দেয় কোরআনকে ঘর থেকে বের করার জন্য। রাগ হবেন না, খবরদার। কোরআনকে মূল্যায়ন করা, কোরআনকে মর্যাদা দেওয়া, কোরআনকে পরিত্যক্ত বস্তুতে পরিণত না করা, কোরআন আমার জীবনের গাইডলাইন হিসাবে মেনে নেওয়া। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন। এরপর 5 নম্বরে নফল রোজা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পর অতি গুরুত্বের সাথে শাওয়াল মাসের 6টি রোজা তিনি রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। এবং নবীজি বলেন এই 6টি রোজা যারা রাখবে তারা কেমন যেন সারা বছর সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। এই জন্য এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে আইয়ামে বীজ যেটাকে বলা হয়, চন্দ্র মাসের 13, 14, 15, 13, 14, 15 প্রত্যেক মাসে তিনি এই 3টি রোজা রাখতেন এবং প্রত্যেক সপ্তাহে তিনি 2টি রোজা রাখতেন। কি কি বারে? সোমবার এবং বৃহস্পতিবারে। এই 2 দিনে বনি আদমের আমলকে আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ পড়েন। এই 2 দিনে বনি আদম সারা সপ্তাহে যে আমল করে এই 2 দিনে সে আমল আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য নবীজি চাইতেন যে আমার আমলটা তো পেশ করা হবে আজকে, তো আমি আজকে রোজা অবস্থায় যেন আমার আমল আল্লাহর কাছে কি করা হয়? পেশ করা হয়। আপনারা রাখবেন। 6 নম্বরে তাহাজ্জুদ পড়া। আমলের উপরে, ইমানের উপরে দৃঢ় থাকার জন্য আমরা রমজান মাসে, আমি আর শুক্রবার পাবো না, এই জন্য রমজানের পরে আমরা নিজের জীবনকে কিভাবে অতিবাহিত করবো এই জন্য বলতেছি। রমজান মাস আমরা ম্যাক্সিমাম সবাই তাহাজ্জুদ পড়ছি, কেউ বাদ যায়নি। একদম হতভাগা যে সে রমজান মাসেও তাহাজ্জুদ পড়েনি। তার কারণ আপনি যে সময় উঠবেন ওই সময় তাহাজ্জুদের সময়। কথা বলেন ঠিক কিনা? যে সময় উঠছেন ওই সময় আপনি তাহাজ্জুদের সময়। এই জন্য আমার মনে হয় ম্যাক্সিমাম সবাই পড়ছে, হয়তোবা কেউ বাদও থাকতে পারে। তো এই যে একটা আমলের অভ্যাস তো আমরা হয়েছি, আমলের অভ্যাস তো হয়েছি, তো বাকি মাসগুলো তো আমরা এই আমলগুলো করে যাব। কারণ সাহাবায়ে কেরাম তাহাজ্জুদের সালাত আদায় করেছেন আর আল্লাহ তাআলা স্বয়ং নিজেই তাদের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানু قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم। সাহাবীদের গুণাবলী ছিল তারা রাতের বেলা অল্প ঘুমাতো, অল্প ঘুমিয়ে তারা তাহাজ্জুদের সালাত আদায় করত আর সেহরির সময় অবিল আসহারিহিম ইস্তাগফিরুন আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহর কাছে ক্ষমার দরখাস্ত করত। আল্লাহ কি দরখাস্ত করত? যে আল্লাহ আমার আমলের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তুমি মাফ করে দাও, আমল যদি কবুল হওয়ার অযোগ্য হয়ে থাকে সেটাকে মাফ করে দিয়ে তুমি আল্লাহ আমার এই আমলকে কবুল করে নাও। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সাহাবীদের গুণাবলী ছিল তাহাজ্জুদের সালাত আদায় করত এবং ইবাদত শেষে ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করত। আর আমরা একটা ইবাদত করি, ইবাদতের পরে আরো গৌরব করি, ফখর করি। কথা বলেন ঠিক কিনা? আর সাহাবায়ে কেরাম তারা ইবাদত করত, ইবাদত কবুল হবে কিনা, ইবাদতের ভিতর কোনো ভুল হলো কিনা এই জন্য আল্লাহর কাছে দোয়া করত। আর আমরা একটা ইবাদত করে আল্লাহ আমরা আরো অহংকার করি, ফখর করি, গৌরব করি, জানিস আমি এইগুলো করছি, এইগুলো। যাই হোক, এমনটি না করা, সাহাবীদের গুণান্বিত হওয়া যে আমি আমল করছি বাস, এবার এই আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কি করা? দোয়া করা যে আল্লাহ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কবুলযোগ্য যদি না হয়ে থাকে, আল্লাহ তুমি আমলকে কবুল করে নাও। 7 নম্বরে ভালো গুণগুলো ধরে রাখা। যেমন রমজান মাস নিজেকে সব থেকে ভালো গুনাহের কাছ থেকে নিয়ন্ত্রণ করছে, মানুষের প্রতি সহানুভূতিশীল হয়েছে, ধৈর্যের গুণ আমরা অর্জন করেছি। এই জন্য এই গুণগুলো অর্জন করা।
এইভাবে 11টি মাস অতিবাহিত করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ে না আমিন। যারা সুন্নাত করেনি তারা সুন্নাত করেন।